তীব্র তাপপ্রবাহের প্রভাব পড়েছে খুলনার চিংড়ি খাতে। পানির স্তর নেমে যাওয়ায় ব্যাহত হচ্ছে চিংড়ি চাষ। অনেক জায়গায় পানির অভাবে মারা যাচ্ছে পোনা, ফলে আর্থিক ক্ষতির মুখে চাষিরা। এ অবস্থায় বিকল্প উপায়ে পানি সরবরাহ ও তাপরোধী শেড নির্মাণের পরামর্শ জেলা মৎস্য কর্মকর্তার। খুলনার ডুমুরিয়া উপজেলার পেরিখালী গ্রামের চিংড়ি চাষী নির্মলকান্তি বাছার প্রতি বছরের মতো এবারও 2 একর জমিতে গলদা চাষের জন্য সংগ্রহ করেছিলেন 14,000 পোনা। কিন্তু তীব্র তাপপ্রবাহে চিংড়ির পোনাসহ মারা যেতে থাকে অন্যান্য মাছের পোনাও, ফলে আর্থিক ক্ষতির মুখে তিনি। 14,000 গলদা চিংড়ি ছিল, সেখানে যে 2 লক্ষ টাকার লাভবান হওয়ার সম্ভাবনা ছিল, সেখানে আমি মাত্র 10,000 টাকা বিক্রি করতে পারিছি। নির্মলকান্তি বাছারের মতো এমন অনেক মৎস্যচাষী বিপাকে। একদিকে পোনা যেমন মারা যাচ্ছে, অপরদিকে পানি স্বল্পতায় ব্যাহত হচ্ছে পোনার উৎপাদন ও সরবরাহ। তাপমাত্রা এত বেশি, সাদা মাছ সহ চিংড়ি মাছ সব ভেসে যাচ্ছে। গলদা চিংড়ি মারা যাচ্ছে, সাদা মাছও মারা যাচ্ছে, মানে মাছ মারতেই মারা যাচ্ছে। মৎস্য কর্মকর্তা জানান, মাছ চাষের উপযোগী তাপমাত্রার চেয়েও এবার বেশি তাপমাত্রা থাকায় এই অবস্থা। বিকল্প উপায়ে পানি সরবরাহ ও তাপরোধী শেড নির্মাণের পরামর্শ তার। চিংড়ি ঘের এবং মাছের ঘেরে তারা পানি সরবরাহ করতে হবে। বাইরের উৎস থেকে পানির স্তরটা ঠিক রাখতে হবে। মিনিমাম 6 ফুট পানি এখন এই শুষ্ক মৌসুমে রাখার চেষ্টা করতে হবে। এবং অনেক ক্ষেত্রে যেখানে নার্সারিতেই গলদা চিংড়ির পিএল মজুত করেছে, আমরা ছায়া দেওয়ার জন্য, পানির উপরে ছায়া দেওয়ার জন্য আমরা একটি শেডের ব্যবস্থা করে দিয়েছি। জেলায় গলদা ও বাগদা মিলিয়ে 36,000 হেক্টর জমিতে চিংড়ি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ডিবিসি নিউজ ডেস্ক।